সিলেটের একজন জননন্দিত জেলা প্রশাসক সারোয়ার আলম স্যার কিন্তু হিসাব দেওয়ার আগে কিন্তু আমাদের সারোয়ার আলমকে ওনাকে বদলি করা হয়েছে। আপনারা জানেন এই সিলেটের ডিসি সারোয়ার আলমের যে ঐতিহ্য, সিলেটে এসে চাঁদাবাজি, দুর্নীতিবাজ, উৎপাত সব কিন্তু নির্মূল করার চেষ্টা করেছেন, ছিনতাই সহ। আপনারা জানেন গতকালকে আজকে কিন্তু শাহজালাল মাজারে যে হিসাব নিশে একটা খবর ছিল, আজকে তারা যে অতীতে কতটা আয়, তো আমাদের সারোয়ার আলমকে ওনাকে বদলি করা হয়েছে, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মাজারের বিষয় উনি যে মাজারের বিষয় নিয়ে যে বলছে মসজিদ মাদ্রাসা সব টাকাগুলো দেখবো, অন্য কোনো সাদাবাজি করা যেত না, এই জন্য এই পদক্ষেপ নিয়েছে। এবং যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের অনেক ভূমিকা থেকে ঠিক তেমনি আমরা পেয়েছিলাম এই সিলেটের একজন জননন্দিত জেলা প্রশাসক সারোয়ার আলম স্যার কিন্তু হুট করে একদিন একটা দরগার মহলে যে একটা তালাবদ্ধ হয়েছে, এরপরেই যে এরকম একটা আমাদের প্রিয় ডিসি স্যার যে এরকম একটা হয়ে যাবে, একটা সরকারি নির্দেশনা অনুযায়ী একজন ডিসি একটা জেলাতে 5 বছর অতিবাহিত করতে পারবে, কিন্তু ওনার মেয়াদ কোনো উত্তীর্ণ হয় নাই, এর ভিতরে উনি একটা প্রজ্ঞাপন জারি করে অন্য একটা জায়গা দেওয়া হলো। এটা কিসের সম্পাদ হচ্ছে? আর আসলে আমরাই জানতে চাই, সৎ এবং যোগ্য মানুষের আবাসস্থল হোক সিলেট, জাগো সিলেট, এটাই আমাদের মূল পদ্ধতি। আর যতদূর জানি এটা মাজারের ঘটনার পরে থেকে এটা শুরু হয়েছে আর কি, স্যারের বদলির বিষয়ে। কিন্তু আমরা সিলেটবাসী চাই উনি আমাদের দরকার প্রয়োজন, আর উনি আসলে অসংখ্য ভালো কাজ করছে। উনি থাকাকালীন দেখা গেছে কি অনেকে দুর্নীতি করতে পারতেছেন বিধায় তার বিরুদ্ধে এই অভিযোগ এনে মানে তারা পাল্টানি হইতেছে। আমরা চাই উনি সিলেটে থাকুক।